This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপারেশন সিঁদুর নিয়ে নিজের মন্তব্যে অনড় উদয়ন গুহ সেনার কৃতিত্ব নিয়ে রাজনীতি করছেন নরেন্দ্র মোদী। উনি বলেছেন তার রক্তে সিঁদুর বইছে, এটা একেবারে বিজ্ঞানসম্মত নয়। মন্তব্যে অনড় থেকে ফের প্রধানমন্ত্রীকে নিশানা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর আগে শোনাবো তিনি ঠিক কি বলেছিলেন আগে এই অপারেশন সিঁদুরের সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে শোনাবো। তবে এখন উদয়ন গুহ কি বলছেন শুনুন। যদি কেউ মনে করে যে চোখ রাঙিয়ে আমাকে চুপ করাবে সেই বান্দা আমি একই ওই বক্তব্যই একদম। যদি সেনাদের একটা কীর্তিকে নিয়ে যদি কেউ রাজনীতি করবার চেষ্টা করে, কেউ ভোটে ফায়দা তোলবার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে যেটা বলা প্রয়োজন সেটাই বলবো এবং বলেছি। আগামী দিনে আরো কঠোর ভাষায় তার সমালোচনা করবো। সেইখান দিয়ে শিরার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে না, সিঁদুর প্রবাহিত হচ্ছে। কি বলতে চেয়েছেন? একটা অবাস্তব কথা, একটা কথা বললেন যার সাথে বিজ্ঞানের বিন্দুমাত্র সম্পর্ক নেই বলে যদি মনে করেন যে রাজনৈতিক ফায়দা তুলবার চেষ্টা করবেন, রাজনৈতিকভাবে ব্যবসা করবার চেষ্টা করবেন, তাহলে বলবো না যে সিঁদুর বিক্রি করতে চাইছেন। অপারেশন সিঁদুরকে রাজনৈতিকভাবে ব্যবসা করতে চাইছেন প্রধানমন্ত্রী, সেরকমই নিজের অবস্থানে অনড় থেকে বললেন উদয়ন গুহ। তিনি আগে কি বলেছিলেন এই প্রসঙ্গে একবার শোনা যাক। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। এদিকে উদয়ন গুহকে পাল্টা খুব উচ্চ বলে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে পুত্র তার বাপকে চোর বলে, এই কুপুত্র তার বাবা কমল গুহ প্রয়াত মন্ত্রী, তাকে কিছুদিন আগে আমার বাবাও চোর ছিলেন বলেছে। তার সম্পর্কে আমাকে দিয়ে কিছু না বলাটাই ভালো। আমরা পরের খবরের দিকে নজর রাখবো। কাকদ্বীপে অপারেশন সিঁদুরের সাফল্যের উদযাপনে অনুমতি না দেওয়ার অভিযোগ হাইকোর্টে মামলা হয়েছিল। আগামী 15 জুন অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে চেয়েছিল একটি সংগঠন এবং তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, যে কারণেই তারা আদালতের দ্বারস্থ হন। অভিযোগ সুন্দরবন পুলিশ জেলার তরফে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, আদালতের কোনো অবজারভেশন পাওয়া গিয়েছে এই কাকদ্বীপে অপারেশন সিঁদুর উদযাপন নিয়ে? দেখো, একটি সংগঠন 15 জুন এই ধরনের একটা সভা উদযাপন করার জন্য অনুমতি চায়, যদিও সেই অনুমতি পুলিশ দেয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলাটির আবেদন করা হয়েছে। আজকের মামলার উল্লেখ করা হয়েছে, মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল মামলা শোনার সম্ভাবনা রয়েছে এবং সেখানেই আদতে সিদ্ধান্ত নেওয়া হবে যে পুলিশ কেন অনুমতি দেয়নি, এবং বিচারপতি সঠিকভাবে দেখবেন যে আদতে কতটা অনুমতি পাওয়ার যোগ্য রয়েছে এই সংগঠন। ধন্যবাদ। রাজ্যের বিরুদ্ধে কোভিড তথ্য গোপনের অভিযোগ করছে এবার কেন্দ্র। অভিযোগ কেন্দ্রীয় পোর্টালে তথ্য আপলোডই করছে না বাংলা। পশ্চিমবঙ্গ থেকে আসছে না কোভিড তথ্য, জানালো স্বাস্থ্যমন্ত্রক। দুদিন রাজ্যে আক্রান্ত মৃত্যুর তথ্য অমিল কেন্দ্রের পোর্টালে। সোমবারই কোভিড নিয়ে নবান্নে প্রস্তুতি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। যদি এরকম ঘটনা ঘটে যে পশ্চিমবঙ্গের তথ্যটা নিয়মিতভাবে আপডেট করা হচ্ছে না, এটা কিন্তু জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আমরা জনগণকে এটাই বলতে চাইব যে কোভিডের এই সংক্রমণে অযথা আতঙ্কিত হওয়ার যেরকম কোনো কারণ নেই, তেমনি মানুষকে সচেতন রাখার জন্যে এবং স্বাস্থ্যের যে পরিকাঠামোটাকে তৈরি রাখার জন্যে সঠিক তথ্য পাওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি। প্রকৃত তথ্য কিন্তু এখানে সাপ্রেস করা যায় না, সেটা অত্যন্ত অবৈজ্ঞানিক শুধু নয়, অত্যন্ত আজকে মানব সভ্যতার চূড়ান্ত একটা ক্ষতি আছে পড়ে দিতে পারে ফ্যাক্ট সাপ্রেস ঘটনাটা। যেটা আমরা দেখতে পাচ্ছি যে গত দুদিন ধরে যে পোর্টালে পশ্চিমবঙ্গের কোনো রিপোর্ট উঠছে না। আমরা জানি না এর পেছনে সরকারের কোনো নির্দেশিকা আছে কিনা। যদি নির্দেশিকা থেকে থাকে, এর থেকে ভয়ঙ্কর বা এর থেকে জনবিরোধী আর কিছু হতে পারে না। আর এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনুন। বিভ্রান্তিকর তথ্য এই রাজ্যের সরকার তুলে ধরেন, তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে
যে কেন এই ধরনের বিভ্রান্তকর তথ্য তুলে ধরেন। তার কারণ হচ্ছে রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের অপদার্থতা, স্বাস্থ্য দপ্তরের ভেঙে পড়ার নিদর্শন যাতে সারা দেশের কাছে না পৌঁছয় তার জন্য এই তথ্যের কারচুপি করা হয়।